এইবার দিয়ে আমার সোনা মসজিদ যাওয়া প্রায় 5 বার হয়ে গেল। তবুও যতবার শুনি সোনা মসজিদের কথা ততবারই কেন জানি শরীরে একটা শিহরণ জাগে। জিনের গল্পের কথা শুনি আর কি, জিনে নাকি এক রাতে সবগুলো বানিয়েছে। এখন কে কি শুনেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো ফাইনালি আমরা সোনা মসজিদ চলে এলাম, সেগুলো ভিডিও করিনি, রাস্তার ভিডিও কতই বা করব আর কতই বা সোনা মসজিদ সম্পর্কে আপনাদের গল্প শোনাবো। তো যাই, যেটা ভাবা সেইটাই কাজ, আমরা চলে এসেছি ফাইনালি। তারপরে সাঞ্জু বলল আপনি একটু ভিডিও করে দেন তো আমাকে। তো সাঞ্জুকে আমি ভিডিও করে দিলাম, কারণ সাঞ্জু একটু পোজ নিয়ে হাঁটতে শুরু করছে। সে ভালোই পারে ভিডিও করতে, আর আমি যেহেতু ক্যামেরাম্যান আর আমি সত্যি অসুস্থ হয়ে গেছিলাম, তো আমি দাঁড়াতে পারছিলাম না। তারপরে বললো আপনি আসেন একটু ভিডিও করে, তো আমাকে একটু ভিডিও করে দিল। আর এত পরিমাণ রোদ ছিল, গরম ছিল, তাকানোই যাচ্ছিল না। তারপরে ওই হালকা হালকা আমার একটু ভিডিও করে দিয়েছে। তারপরে তো রংধনু পার্কে, মানে এখান থেকে ওখানে যাচ্ছি, ওখান থেকে ওখানে যাচ্ছি। তারপরে একটা প্রজাপতি উঠছিল, তো সাঞ্জু প্রজাপতির পেছন পেছন দৌড়াচ্ছিল আর ভিডিও করলাম। দেন আমার ছেলে আর মেয়েটা হাঁটতে শুরু করলো, আর এখানে আপা একটা হাঁটাহাঁটি শুরু করছে। আপা আর আমি পারছি না, আমি অসুস্থ, আপাও। আর আমার আপা দুলা ভাই তো কোনো কথাই নেই, বলছে দেখতে যখন এসেছি সব দেখেই ছাড়বো। আর সাঞ্জু তো পোজ পাজলে একটু স্টাইল করছে আর হাঁটছে, কতগুলো রিং পড়েছে, মানে সব পারে মেয়েটা। আসলে বেশি স্টাইল হয়ে গেছে, বেশি আধুনিক হয়ে গেছে সাঞ্জু, এখন সব পরে। তারপরে তো ফুল দিয়ে কানে আর কি স্টাইল শুরু করে দিল। ও সবসময় একটু রং ঢংটা ভালোই পারে, আধুনিক, আজকালকার আধুনিকতা মেয়ে আর কি, যা করে তাই ভালো লাগে। আসলে ছোটদেরকে সব কিছুই ভালো লাগে, আর এখনকার মেয়েরা তো বেশি স্টাইল করে আর কি, যেইটাই করে সেইটাই ভালো লাগে। আর আমার জামাই বাবা এখানে চার্জার ফ্যান নিয়ে শ্বশুর বাবার জন্য ঘুরছে। কি করবে, শ্বশুরকে গরম লাগছে, কিন্তু শ্বশুর কি আর একলা এক জায়গায় বসে আছে? শ্বশুর তো হাঁটাহাঁটি শুরু করছে, এই জায়গা থেকে ওই জায়গায় দেখছে। আর তবুও জামাই বাবা শ্বশুরকে সম্মান দেয়, ফ্যান নিয়ে ঘুরছে আর কি, মানে সব সময় শ্বশুরের কেয়ার রাখে। আর অতিরিক্ত যেহেতু গরম ছিল, তো আমরা একটা ঠান্ডা জায়গা খুঁজে বেড়াচ্ছিলাম। তারপরে পুকুরের পাশে বসেছিলাম, কেউ দাঁড়িয়েছিল, মানে পুকুরের পাশটা খুবই ঠান্ডা ছিল, এজন্য এখানে বসেছিলাম। তারপরে তো তোহাখানা চলে আসলাম। তো আমি একটু বের হইনি, সাঞ্জুকে বলেছিলাম যে তুমি একটু ভিডিও করো, আমি আর চলতে পারছি না। তো আমি সারাক্ষণ অটোতেই বসেছিলাম, কারণ অসুস্থ লাগছিল এই জন্য। আর দুলাভাই তো এখানে এসে চামচিকা মসজিদের ভেতরে এসে গল্প শুরু করে দিয়েছে। দুলাভাই যেখানে যাবে সেখানে গল্প করবে, সবার সাথে এত ফ্রি হতে পারে দুলাভাই। ওনাকে বলছিল যে আমার মেয়েরও বিয়ে দিয়েছি চাঁপাইনবাবগঞ্জে, আমিও বিয়ে করেছি চাঁপাইনবাবগঞ্জে, আমার শ্বশুর বাড়িও চাঁপাইনবাবগঞ্জ, আমার মেয়ের শ্বশুর বাড়ি চাঁপাইনবাবগঞ্জ। তারপরে ওনাকে এত সম্মান দিয়ে কথা বলছিল, দুলাভাইয়ের খুবই ভালো লাগছিল। দুলাভাইয়ের সবাইকে আসলে আপন করে নেয়। আর এখানে এত ছোট ছোট ইট দিয়ে এত কারুকাজ, এত ডিজাইন, আগে থেকে এত সুন্দর সুন্দর ডিজাইন কি করে যে করেছে, আসলে যখন তাকিয়ে থাকি তখন অবাক হয়ে যায়। খুবই সুন্দর সুন্দর করে বানিয়েছে আসলে, তাও আবার এক রাতে। এসব গল্প শুনি তখন শরীরটা একটু কেন জানি ঠান্ডা হয়ে যায় আমার। কার কার এমন অবস্থা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তারপরে দেখা শেষ কমপ্লিট। তারপরে দুলাভাই বলছিল চলো লাস্ট সীমানাটা দেখে আসি, ভারতের সীমানাটা। তো ভারত ভাইরা যে রেগে আছে, হাসিনা নানি ওপারে আছে, এখন ওনারা তো সেই রেগে আছে, আমরা গেলেই নাকি ফায়ার করে উড়িয়ে দিবে। পরে তো আর কি আর করার, এখান পর্যন্ত আর কি, গেট পর্যন্ত নাকি আসা যাবে না, সরি গেট পর্যন্ত যাওয়া যাবে না, এই যে ব্যাটালিয়ন এই জায়গাটা পর্যন্ত নাকি আসা যাবে। তো তারপরে তো আমরা সেখান পর্যন্ত একটু হেঁটে আসলাম। তারপরে বিডিআর ভাইয়ারা বলল যে না, এর চেয়ে বেশি দূর যাওয়া যাবে না, ভারতের সীমানা পর্যন্ত। তো এই স্থলবন্দর পর্যন্ত আর কি দেখলাম, দেখে ঘুরলাম একটু। তারপর তো আবার অটোতে উঠে গেলাম, এই যে দেখছেন এই অটোটায় আমরা আসছি। তারপর সাঞ্জু আরেকটু ভিডিও করে দিল। তো যাই হোক, আজকে গরমে আমি পুরো অস্থির হয়ে গেছি। সাঞ্জু যেভাবে পেরেছে ভিডিওগুলো করে দিয়েছে, তার ভিডিও আমার খুবই ভালো লাগে। আর সে ছোট মানুষ, যা পারে আমার তাই মেনে নিতেই হবে। আর আমি তো পুরো গরমে অস্থির হয়ে গেছি, তেমন কোনো ঘোরাঘুরি করতেই পারিনি, নিজেকে নিয়েই ব্যস্ত ছিলাম। নিজে অটোতে বসেছিলাম সারাক্ষণ চার্জার ফ্যান দিয়ে, আর সবাই ঘোরাঘুরি করছে। আপা দুলাভাই বলছে যখন ঘুরতে এসেছি ঘুরবো আর কি, আর আমি একটু ঘুরতে পারিনি কারণ গরম লেগে গেছিলো। তারপরে সাঞ্জু শুরু হয়ে গেছে বাইরে, আমাকে এখন ভিডিও করে দেন আপি। দেন ওর ভিডিও করলাম, ওর ভিডিও করতে করতে মনে হয় 2-4 মিনিট ওর পিছে পিছেই লেগে গেল। কি আর করবো, ছোট মানুষ তিরিং বিরিং করে বেরিয়ে বেড়াচ্ছে এখানে ওখানে, ওই আনন্দ লেগেছে। প্রথমে বলছিল আপি বাড়ি চলে যাব, আমার অস্থির লাগছে, ভাল লাগছে না গরমে, আমাকে এক্ষুনি রেখে আসেন, আমার প্রাইভেট পড়তে হবে, কত কি বললো। তারপরে দেখছি ওই তিরিং বিরিং আনন্দ শুরু হয়ে গেছে। আর যেহেতু চলেই আসবে এই জন্য ও আর একটু ভিডিও করলো,
বললো যে আপনি যখন থেকেই গেলাম তাহলে একটু ঘোরাফেরা করেই নিই, তারপরে আপনি একটু ভিডিও করে দেন। আর ওর মনে হচ্ছে গরমই লাগে না, আর আমি কেন জানি ইদানিং গরম সহ্য করতে পারি না, যা লাগে অস্থির লাগে। তো আজকের মতো এ পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।